ডিয়ার ভিউয়ার্স, আমি লিটন চন্দ্র মজুমদার লিটন বিডি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগত। ভিউয়ার্স, গত দিনের মতো আমরা আজকে উপস্থিত হয়েছি আমাদের সর্বশেষ টেকনিক, অর্থাৎ বিভিন্ন ধরনের ফ্রেজ ভর্তি এবং চাকরির পরীক্ষাতে আমরা যখন শনাক্ত করি তখন আমরা যে টেকনিকগুলো ইউজ করব তার সর্বশেষ টেকনিক, অর্থাৎ আমরা ছোট্ট ছোট্ট দৈর্ঘ্যর দুটি টেকনিক দেখিয়েছি। আর আজকে আমাদের সর্বশেষ টেকনিকে আমরা দেখাবো আমরা কি করে প্রিপোজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ এবং ইনফিনিটিভ ফ্রেজ ও পার্টিসিপল ফ্রেজ আমরা খুব সহজেই নির্ণয় করব। তো ভিউয়ার্স, আমাদের আজকে আলোচনার ভিতরে রয়েছে পার্টিসিপল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ অ্যান্ড ইন্টারজেকশনাল ফ্রেজ। ভিউয়ার্স, যদি তোমরা আজকের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমি বলবো ফ্রেজের উপরে 10-12 মিনিট করে যে দুটি ক্লাস দেওয়া হয়েছে তোমরা সেগুলো দেখার পরে এগুলো দেখবে। অর্থাৎ তোমার এই 3টি ক্লাসের মধ্য দিয়ে আমরা পুরোপুরি আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ সম্পূর্ণভাবে শেষ করার চেষ্টা করছি। আমাদের পরবর্তী আয়োজন হবে, অর্থাৎ আজকের ভিডিওর পরে আমাদের পরবর্তী আয়োজন হবে সম্পূর্ণ ফ্রেজের উপর আমরা মোট 65 নম্বরের পরীক্ষা নেব। এই হলো তার প্রশ্ন। আমরা মোট 65 নম্বরের পরীক্ষা নেব, যাতে তার উত্তর শীট সহ আমরা দিয়ে দেব। তাহলে তোমাদের পরবর্তী এই সবগুলো একসাথে আমি দেব, অর্থাৎ 65 পর্যন্ত আমি একসাথে দেব। যদি তোমরা চাও তাহলে 2 ভাগ করেও দিতে পারি। সুতরাং এটা তোমরা অবশ্যই তার আগের ভিডিওগুলো দেখে কমপ্লিট করে নেবে। সুতরাং এটা তোমাদের অবশ্যই এই 65 পর্যন্ত তোমাদের করতে হবে। এগুলো বিভিন্ন সময় পরীক্ষাতে এসে গেছে। তাহলে ভিউয়ার্স, আমরা আমাদের কাজ শুরু করি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে দেবে, যাতে করে আমার তৈরি করা প্রত্যেকটা ভিডিও প্রথমেই তোমার কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, আমরা আমাদের কাজ শুরু করি। আমাদের কাজের প্রথমেই আমরা আজকে দেখাবো প্রিপোজিশনাল ফ্রেজ। এখন প্রিপোজিশনাল ফ্রেজ বলতে আমরা বলবো কোনো ফ্রেজ যদি প্রিপোজিশন এর কাজ করে তবে তাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে। কিভাবে প্রিপোজিশনাল ফ্রেজ চেনা যায়? আমরা দুটি কথা বলবো, অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজ এর শুরুতে এবং শেষে প্রিপোজিশন থাকবে। দ্বিতীয় কথা হলো প্রিপোজিশনাল ফ্রেজ এর শুরুতে প্রিপোজিশন এবং শেষে নাউন থাকবে। তাহলে শুরুতে এবং শেষে প্রিপোজিশন থাকলে সেটা প্রিপোজিশনাল ফ্রেজ, শুরুতে প্রিপোজিশন শেষে নাউন থাকলে সেটাও প্রিপোজিশনাল ফ্রেজ হতে পারে। যদি আমরা উদাহরণ দেখাই তাহলে বলবো, যেমন প্লিজ ট্রাই টু থিঙ্ক কাট অফ দ্য বক্স। তাহলে প্লিজ ট্রাই টু থিঙ্ক আউট অফ দ্য বক্স, তাহলে আউট এখানে প্রিপোজিশন, বক্স এখানে নাউন, তাহলে শুরুতে প্রিপোজিশন শেষে নাউন, এটা প্রিপোজিশনাল ফ্রেজ। হি ইজ ইন ফ্রন্ট অফ মি, এখানে ইন ফ্রন্ট অফ এর নিচে আন্ডারলাইন করা আছে, শুরুতে ইন এবং এটা প্রিপোজিশন, পরে অফ প্রিপোজিশন, তাহলে শুরুতে এবং শেষে প্রিপোজিশন, এটা প্রিপোজিশনাল ফ্রেজ। তারপরে দ্য গার্ল ইন গ্রিন ইজ মাই কাজিন, এখানে ইন গ্রিন, শুরুতে ইন এটা প্রিপোজিশন, পরে গ্রিন এটা নাউন, সুতরাং এটা প্রিপোজিশনাল ফ্রেজ। তারপরে আমরা দেখতে পাচ্ছি উই আর ওয়েটিং ফর দ্য বাস, এখানে ফর দ্য বাসের নিচে আন্ডারলাইন করা আছে। ওয়েটিং যদি আমরা দেখি তাহলে তারপরে দেখা গেল যে ফর প্রিপোজিশন এবং শেষে বাস নাউন, অর্থাৎ শুরু হয়েছে প্রিপোজিশন দ্বারা, আন্ডারলাইন করা অংশটা শেষ হয়েছে নাউন দ্বারা, সুতরাং এটা প্রিপোজিশনাল ফ্রেজ। এখন আমরা যদি দেখি নোটের ক্ষেত্রে বলছে এরা গঠনগতভাবে প্রিপোজিশনাল ফ্রেজ, তবে কাজের দিক থেকে এরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাই অপশানগুলোর মাঝে
অ্যাডভার্বিয়াল ফ্রেজ উল্লেখ থাকলে প্রিপোজিশনাল ফ্রেজ উল্লেখ থাকা সত্ত্বেও প্রাধান্য পাবে, অর্থাৎ উত্তর হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা অ্যাডভার্বকে প্রাধান্য দেব। এখন আমরা কনজাংশনাল ফ্রেজ কাকে বলে সেটা বলবো। কোনো ফ্রেজ বা শব্দ সমষ্টি যখন কনজাংশন এর কাজ করে তখন তাকে কনজাংশনাল ফ্রেজ বলে। কনজাংশনাল ফ্রেজগুলো হলো অ্যাজ সুন অ্যাজ মাচ অ্যাজ ওয়েল অ্যাজ ফার অ্যাজ, অ্যান্ড, নট, অর, rather, along with, together with, not only but also, both and, other, either or, neither nor, no sooner had then ইত্যাদি। যদি আমরা একটা উদাহরণ দেখাই তাহলে আমরা দেখাতে পারবো ফাহিম as well as his friends has decided to go there. Fahim as well as his friends has decided to go there. I drink water as much as I could. তাহলে এখানে ফাহিম as well as his friends, তাহলে his friends এবং ফাহিমকে যুক্ত করেছে as well as, এটা একটা কনজাংশন, সুতরাং এটা আন্ডারলাইন করা আছে যেখানে, এটা কনজাংশনাল ফ্রেজ। আই ড্র্যাঙ্ক ওয়াটার, আমি পানি পান করলাম, অ্যাজ মাচ অ্যাজ, যতটা সম্ভব, আই কুড, আমি পারলাম, অ্যাজ মাচ অ্যাজ, এখানে কনজাংশন, সুতরাং এটা কনজাংশনাল ফ্রেজ। ইন্টারজেকশনাল ফ্রেজ কাকে বলে? যে ফ্রেজ সাধারণত ইন্টারজেকশন এর কাজ করে তাকে ইন্টারজেকশনাল ফ্রেজ বলে। ইন্টারজেকশনাল ফ্রেজ চেনার উপায় হলো এদের শেষে নোট অফ এক্সক্লেমেশন থাকে। হোয়াট এ পিটি, দ্য ম্যান ইজ ডেড, হোয়াট এ পিটি, দ্য ম্যান ইজ ডেড, ওহ ডিয়ার মি, হোয়াট শ্যাল আই ডু। তাহলে এখানে যে সাইনটা রয়েছে হোয়াট এ পিটি আন্ডারলাইন করা অংশের পরে এবং ওহ ডিয়ার মি এরপরে যে সাইনটা আছে, এগুলো দেখা মাত্রই আমরা বলতে পারি এটা ইন্টারজেকশনাল ফ্রেজ। ভিউয়ার্স, এখন আমাদের আলোচনা হবে ইনফিনিটিভ ফ্রেজ কাকে বলে। ইনফিনিটিভ ফ্রেজ বিভিন্নভাবে ব্যবহৃত হয়। ইনফিনিটিভ ফ্রেজ যখন নাউনের মতো কাজ করে তখন তাকে নাউন ফ্রেজ বলে। যেমন ভার্ব এর সাবজেক্ট অথবা অবজেক্ট রূপে এটি ব্যবহৃত হয়। তাহলে টু রিড নিউজ পেপার, এটা হলো ইনফিনিটিভ টু রিড। তাহলে টু রিড নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট, এখানে এটা নাউন ফ্রেজ, কারণ ইজ যদি ভার্ব হয়, ইনফিনিটিভ এখানে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে বসেছে। আমরা জানি সাবজেক্ট হিসেবে নাউন বসে, তাই আন্ডারলাইন করা অংশটা নাউন অংশে আছে, সুতরাং এটা নাউন ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, অর্থাৎ এরা পোস্ট মডিফায়ার রূপে ব্যবহৃত হয়। আই টুক এ ডিটারমিনেশন টু পাস দ্য এক্সাম, তাহলে টু পাস দ্য এক্সাম এটা যদি তুমি হিসাব করো তাহলে এটা ইনফিনিটিভ ফ্রেজ। হি ইজ রিডিং অ্যাটেন্টিভলি টু পাস দ্য এক্সাম, টু পাস দ্য এক্সাম যদি আমরা প্রিপোজিশন হিসেবে ধরে নেই তাহলে এটা ইনফিনিটিভ ফ্রেজ। তার পরবর্তীতে যদি বলি আই এম গ্ল্যাড টু নো অ্যাবাউট সাকসেস, টু নো এটা ইনফিনিটিভ, সুতরাং এক্ষেত্রে এটা ইনফিনিটিভ ফ্রেজ। এখন আমরা বলবো পার্টিসিপাল ফ্রেজ কাকে বলে। তার আগে ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোয়ের পরে। ভিউয়ার্স, এখন আমরা পার্টিসিপাল ফ্রেজ কাকে বলে সেটা বলবো। কোনো ফ্রেজ যখন পার্টিসিপলের কাজ করে তখন তাকে পার্টিসিপল ফ্রেজ বলে। গঠন প্রেজেন্ট পার্টিসিপল, এটাকে আমরা V1 প্লাস আইএনজি বলি, তার সাথে এক্সটেনশন কমা দিয়ে ভার্ব প্লাস সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এক্ষেত্রে কমার আগের অংশ পার্টিসিপল ফ্রেজ হবে। যেমন আমরা যদি উদাহরণ দিয়ে বলি লাউডলি নকিং অ্যাট দ্য ডোর
হি ডিমান্ডেড অ্যাডমিশন, হি ডিমান্ডেড অ্যাডমিশন। তাহলে হি সাবজেক্ট, ডিমান্ডেড ভার্ব, অ্যাডমিশন নাউন। তার আগে কমা দিয়ে বলা হয়েছে, পুরো শুরুতে হইল লাউডলি অ্যাডভার্ব, তারপর নকিং অ্যাট দ্য ডোর, এটা পার্টিসিপল, এবং আন্ডারলাইন করা এখানে আছে, তাহলে এটা পার্টিসিপল ফ্রেজ। হোয়াইল, হোয়াইলের পরে আমরা জানি ভার্বের সাথে এন যায়, তাহলে হোয়াইল হাইকিং থ্রু দ্য উডস, হোয়াইল হাইকিং থ্রু দ্য উডস উই স এ টাইগার। তাহলে উই স এ টাইগার, এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তার আগে যেটুকু রয়েছে এটুকু হলো হাইকিং থ্রু দ্য উডস, এটুকু হলো তোমার পার্টিসিপল। আবার হোয়াইল শেয়ারিং হার ভিউজ শি রিমেইন্ড কশাস, এখানে শেয়ারিং হার ভিউজ এতটুকু হলো জিরান্ড, অর্থাৎ এক্ষেত্রে আমরা বলবো পার্টিসিপল। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। যাদের এখন আগের দুটি ভিডিও দেখা হয়নি, খুব রিসেন্ট ছেড়েছি, তারা সে দুটো অবশ্যই দেখে নেবে, কারণ আমরা আমাদের পরবর্তী যে ভিডিওটা ছাড়বো এটার উপর, সেটা আমরা প্র্যাকটিস ছাড়বো। আমরা সর্বোচ্চ একটা ক্লাস অথবা দুইটা ক্লাসের ভিতরে সেটা পুরোটা ছেড়ে দেব, এবং সেটা সলিউশন সহ দেওয়া থাকবে। সুতরাং ভিউয়ার্স, ভিডিওগুলো ভালোভাবে দেখার জন্য অনুরোধ করা হলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের ভিতর শেয়ার করবে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।